বন্ধুরা এই হচ্ছে আমার গাড়ি আর এই হচ্ছে কন্যাকুমারী। দেখে নাও তোমরা ভিউটা। এই হচ্ছে কন্যাকুমারীর ভিউ। আলটিমেটলি জাস্ট পৌঁছা গেলাম আমরা এই কন্যাকুমারীতে। আর কথা বলতে পারছি না, মানে এরকম অবস্থা হয়ে গেছে, মানে এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে কি বলবো, আর কথা বলার মতো পজিশনে নেই। কারণ হচ্ছে এত রাস্তা ঘুরতে হয়েছে, 3, 4, 5টা রাস্তা তোমরা দেখেছো, সব বন্ধ রাস্তা। যে রাস্তায় যাচ্ছি সে বেশ বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। দেখি রাস্তা বন্ধ, জল নেমে গেছে, গায়ে নদী ওভারফ্লো করেছে, রাস্তা একদম বন্ধ। তো অনেক কষ্ট খুঁজে খাজে গ্রামের মধ্যে দিয়ে গিয়ে লাস্টে কন্যাকুমারীতে আসে। হাইওয়ে পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এত জল হচ্ছে হাইওয়েতে জল। তো এই তো হচ্ছে ব্যাপার। এখন আলটিমেটলি পৌঁছে গেছি, এই হচ্ছে কন্যাকুমারী। কালকে তোমরা ভিডিও ব্লগ দেখবে, আরও কালকে তোমরা সকালবেলা দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো, কী করবো, পুরো ডিটেলসটা এখনকার মতো। তো বন্ধুরা আমরা শেষ বেশ চলে এসেছি, তোমরা দেখেছো। আর তোমাদের একটা জিনিস আমি জাস্ট নেমেছিলাম স্নান সেরে নিচে। এই হচ্ছে মায়ের মন্দির আর এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। এই হোটেল শ্রী মানিয়া। এখন আমরা দেখাচ্ছি তোমাদের, আমি যাচ্ছি ওপরে। আর গাড়ি হচ্ছে এইখানে আছে, সব গাড়িগুলো পরপর আছে। আর এই হচ্ছে হোটেল, হোটেলে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে রিসেপশন, হোটেলের রিসেপশন। এটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, একদম মেনটেন করে রাখে দেখলাম যা। আমরা আছি ফার্স্ট ফ্লোরে। লিফট আছে, তবে লিফট কদিন এই ঝড় বৃষ্টির জন্য লিফটের কিছু প্রবলেম হয়েছে, যার জন্য লিফট এখন বন্ধ আছে, আপাতত বন্ধ রাখা হয়েছে লিফট। এই হচ্ছে লিফট। আর আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোর। এখানটা একটু আলো বোধহয় অফ আছে, এইখানটাই শুধু অফ আছে, এখান থেকে আবার চালু আছে। এই দুটো লাইট আর কি খারাপ আছে বোধহয়, বা কিছু হয়েছে। তো এই উঠে গেলাম ফার্স্ট ফ্লোর। এই ফার্স্ট ফ্লোরেই আমাদের সবার রুম আছে। এই ফার্স্ট ফ্লোরে উঠে এদিকেই সব রুম আছে, এইদিকে এই হচ্ছে লিফট। আর আমাদের রুমটা হচ্ছে এইদিকে। এই হচ্ছে আমাদের রুম, 205 নম্বর রুমে আমরা আছি। 205 নম্বর রুমে আছি। রুমের ভিতরটা তোমাদের দেখাচ্ছি। হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ তোমরা। এসি আছে, এসি বললে এসি পেয়ে যাবে। এই হচ্ছে বেড, একটা টেবিল দিয়েছে, আর যা হয় আর কি। সবে এসছি, সব এদিক ওদিক করা আছে। বাথরুম আছে, আর বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের। বাথরুম হচ্ছে এই হচ্ছে বাথরুম। এই যে দুটো কল দেখছো, বাঁদিকের কলটা গরম জল, ডানদিকেটা ঠান্ডা জল, শাওয়ার আছে। বন্ধুরা আমি এখন অ্যাকচুয়াল বেরিয়েছি একটু এদিক ওদিক হাঁটতে। তো তোমরা দেখে নাও, এখানে তোমরা হোটেল কাম রেস্টুরেন্ট পেয়ে যাবে। এই যে এই রাস্তা ধরে আমরা কিছুক্ষণ আগে গেছি। আর এই হচ্ছে তোমার ভিউ। এখানে তোমরা স্পাইসি আইটেম, কেএফসির মতো স্পাইসি আইটেমের দোকান আছে। প্লাস তোমরা ভাত পেয়ে যাবে, নানা রকম তরকারি সমেত ভাত, চিকেন, ফিশ, নানা রকম মাছ, সমুদ্রের মাছ পেয়ে যাবে নানা রকম। এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই, সব রকম খাবার অ্যাভেলেবেল আছে। আর রাত্রিবেলা হোটেল মানে খাওয়া দাওয়ার জন্য অনেক সারা রাত্রি খোলা আছে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। এই দেখতে পাচ্ছ মুদিখানা দোকানে কলা আছে, এখানে অ্যাভেলেবেল মানে সব জিনিসই মোটামুটি অ্যাভেলেবেল আছে। এই দেখতে পাচ্ছ। গুড মর্নিং, আমি চন্দন দা ট্রাভেল আওয়ারে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই নতুন করে। আর গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। তো বন্ধুরা সকালবেলা একটু জাস্ট বেরিয়েছিলাম মার্কেটিংয়ের জন্য, ঘুম থেকে উঠে একটু চা খেলাম, পাশে হোটেলের পাশে চায়ের দোকান আছে, ওখানে চা খেলাম। চা খাওয়ার পর এখানে এলাম। এখানে এসে দেখছি মশলাপাতি প্রচুর আছে, এখানে দোকান আছে সব মশলাপাতির দোকান। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এই প্যাকেটগুলো, যে দারচিনির প্যাকেট আছে, এই প্যাকেটগুলো তোমার পড়ছে 50 টাকা করে। এর মধ্যে সমস্ত কিছু মশলা দেওয়া আছে, গোটা মশলা সমস্ত কিছু প্যাকেটে করা আছে। তো এইভাবে সব প্যাকেটে করে সব মাল পাওয়া যাচ্ছে। এই জায়ফল, জয়িত্রী, এলাচের ভাগ দেখো, এলাচের ছোট বড় এলাচ, ছোট এলাচ, তাজা এলাচ, গোলমরিচ দেখো, সমস্ত রকম পুরাটা এখানে পেয়ে যাবে। এই যে
আর জামা প্যান্টও পেয়ে যাবে এখানে। জামা প্যান্টের দোকান আছে প্রচুর, জামা প্যান্টের দোকান, জ্যাকেট ট্যাকেটের দোকান, ব্যাগের দোকান। এছাড়া তোমরা শোপিস, নানা রকমের শোপিস, বাড়িতে রাখা শোপিস পেয়ে যাবে নানা রকম। এই হচ্ছে দেখে নাও তোমরা, এই মশলার দোকান এখানে অনেকগুলো আছে। আর আমরা ওই মাতা মন্দিরের সামনে আছি, ওই মাতা মন্দিরের সামনে হোটেলে আছি। আর এই হচ্ছে দোকান, সব জামা কাপড়ের দোকান। এই দেখতে পাচ্ছ 100 টাকা করে গেঞ্জি সব। আর এখানে ইডলি ধোসা, বাঙালি খাবার সবই পেয়ে যাবে। আর এখানে বাংলা কথা বোঝে, সবথেকে বড় কথা এই জায়গাটায় বাংলা কথা বোঝে সবাই। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজ সকালবেলা চলে এসেছি এই রেস্টুরেন্টে। সবাই মিলে একসাথে খাচ্ছি, ধোসা অর্ডার দিয়েছি, ধোসা খাচ্ছি। খেয়ে দিয়ে এখান থেকে আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো। আমরা আজকে এখন আছি এই যে হোটেল, দেখো সারাভানা হোটেলে আছি। আমাদের হোটেলের পাশেই আছে। এখানে এসে আমরা ধোসা খেয়েছি 112 টাকা করে মশলা ধোসা খেলাম। খেয়ে দিয়ে আমরা এখান থেকে যাত্রা শুরু করবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ তোমরা এই হোটেল। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা থেকে আমরা জাস্ট, এই হচ্ছে মন্দির, কাছেই একদম পাশেই মন্দির। যাচ্ছি এখন মন্দিরটা দর্শন করতে, ঠাকুর দর্শন করব, তোমাদেরও করাবো দর্শন করিয়ে আমরা এখান থেকে আমরা চলে যাব এদিকে টিকিট কেটে বিবেকানন্দ রক্সের দিকে। এই হচ্ছে মন্দির এন্ট্রি, এখানে কিছু দোকান আছে, সেটা মন্দির যাবো এখন মন্দিরে। তোমরা দেখো আশেপাশে দোকান আছে, রয়েছে তিরুপতি। মন্দির এখানে এলাম বটে, কিন্তু বালি, প্রচুর বালি উঠছে। তো জুতো রাখার জন্য এখানে তোমাদের আসতে হবে, এখানে জুতো রাখতে হবে। জুতো রেখে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এখানে জুতো খুললাম, জুতো খুলে ওনার হাতে দিয়ে দিলাম, উনি রেখে দিলেন রেখে। আর কোনো টোকেন দিয়েছে? কিছু টোকেন দেয়নি তো? জিজ্ঞেস করে না একবার, তাই না? তো এখন মন্দিরে যাবো, তোমাদেরকেও দেখাবো। তো এখানে টেম্পলের টাইম টেবিল দেওয়া আছে, মর্নিং 4:30 টু 12:30, আর 4টে থেকে 8:15। এই হচ্ছে মন্দিরের গেট, তোমরা দেখো আমি ঢুকছি। এই হচ্ছে জয় শ্রীমা, এই হচ্ছে দেখে নাও মন্দির। তো বন্ধুরা, আমরা এখানে মন্দির দর্শন করলাম। এখানে একটাই জিনিস, যেটা হচ্ছে ছেলেদের সব জামা খুলে ঢুকতে হবে। তো গেঞ্জি বা জামা শার্ট যেটাই পরে থাকুন না কেন, সেটা খুলে ঢুকতে হবে। আর জুতো রাখতে হবে বাইরে, তোমরা দেখে নিয়েছো। আর ভেতরে মন্দিরে কোনো রকমভাবে ফোন অ্যালাউ নেই, তো যার জন্য কোনো ভিডিও ভেতরে করতে পারিনি। তো ঠাকুর আছেন, ওনাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ঠাকুর, ভেতরে ইনি আছেন, কন্যাকুমারী মা। আমরা এখন সবাই মিলে একসাথেই যাচ্ছি কন্যাকুমারীতে। জেটি ঘাটে চলে এসেছি আমরা, জেটি ঘাটে এসে গেছি। স্পেশাল টিকিটে যাব, টিকিট কেটে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমরা 300 টাকার স্পেশাল টিকিটটা ক্যান্সেল করলাম, কারণ একজন পুলিশ বললেন যে ওইখানে বেকার, বললো যে অত লাইন ভিড়ও নেই, আর একটাই লঞ্চ যাবে। তো স্পেশাল মানে স্পেশালের কোনো ব্যাপার নেই, সেরকমভাবে ট্রিটমেন্ট কিছু পাবে না। তো ফাঁকা আছে বললো এটাতে চলে যাও, 75-এ তোমাদের হয়ে যাবে। আমরা তো ওই জন্য 300 লাইন থেকে বেরিয়ে 75-এ চলে এসেছি। আমরা 75-এর টিকিট কাটবো, কেটে আমরা ডাকো না। এই হচ্ছে সিস্টেম, এইভাবে লাইন দিয়ে যাওয়া, এইভাবে লাইন দিয়ে যাচ্ছি। ফাঁকা আছে পুরো, লঞ্চ ভরে হয়ে যাবে একটু বাদে। তো বন্ধুরা, এখানে 5 বছরের নিচে বাচ্চাদের পুরো ফ্রি, এখানে পয়সা লাগবে না। 75-এর এই লাইন আর এই 300 লাইন দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকে যাবো। তো আমরা এখন ভেতরে ঢুকছি। শুরু করে দিয়েছি জায়গাটা, আর এখানে বসার জন্য জায়গা আছে, তোমরা পায়ে ব্যথা করলে এখানে বসতে পারবে। আর আমরা যাচ্ছি সামনে জেটির দিকে, জেটি ঘাটের দিকে। আর লাইফ জ্যাকেট এরা দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই, চাপ নেই। এবার আমরা যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। এই দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এই এসে গেছে বোট। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখছি লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম, প্রথমে একটা গেল, তারপর আরেকটা এলো, আসার পর আমাদের ছাড়লো। আর এই হচ্ছে দাঁড়িয়ে আছে সব, দেখলাম বোটগুলো।
গাড়ি আছে, এখানে একটা ট্রেনও রাখা আছে। আমরা যাবো এই লাইন দিয়ে, সবাই যাচ্ছি, গিয়ে বোর্ডে উঠবো, উঠে তোমাদের দেখাবো। আর এই দেখতে হচ্ছে সামনে, এখানেই আমরা যাব, এই কাছেই একদম। হ্যাঁ, এখানে আমরা যাব বোটে করে। তো বন্ধুরা আমরা এসে গেছি। এই বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এখানে লঞ্চ এসে গেছে আর এইসব লোক নামছে। আমরা এবার ওইখানে উঠবো, ওটা নেমে যাওয়ার পর। ওয়েদার আজকে খুব ভালো আছে, রোদ্দুর খুব সুন্দর রোদ উঠেছে। আমরা বোটে চলে এসেছি, বোটের কাছে প্রায় দেখতেই পাচ্ছ। এই লাইফ জ্যাকেট দিচ্ছে, অসুবিধা নেই, লাইফ জ্যাকেট পরে নিয়ে তারপর উঠবো। লাইফ জ্যাকেট পেয়ে যাবো এখানে, অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখে নাও আমরা লাইফ জ্যাকেট একদম পরে নিয়েছি। পরে নিয়ে এই যে পোয়াদার পাশে বসেছি, কারণ যদি বাই চান্স কিছু হয় পোয়াদাকে জড়িয়ে ধরবো, সেই জন্য। আর এই যে পেছনে অনিতা বসেছে আর রণবিদ্যা। ওই দেখো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি, লঞ্চ ছেড়ে দিয়েছে তোমরা দেখো। তো বন্ধুরা আমরা নেমে পড়েছি, নেমে এবার লাইফ জ্যাকেট রাখা আছে সাইডে, ওটা দিয়ে দেবো। দিয়ে আমরা এখান থেকে যাবো ভেতরে। ভালোই ভয় লাগছিল, জলের কালারটা আলাদা পুরো। এই দেখতে পাচ্ছ সবাই এখানে লাইফ জ্যাকেটটা আবার রেখে দিচ্ছে। রেখে দিয়ে আমরা এখান দিয়ে এই যাবো বিবেকানন্দ রক মেমোরিয়াল। বিবেকানন্দ রক মেমোরিয়াল এখানে উঠবো আমরা, জায়গা থেকে যাবো, কি দেখবো আর তোমাদের দেখাবো। তো আমরা এখানে চলে এসেছি, আর এখানে আসার পর আমার বলছে 30 টাকা করে টিকিট কাটতে হবে ভিতরে যাওয়ার জন্য। বারকোড দেওয়া আছে, বারকোডেও তোমরা পেমেন্ট করতে পারবে। এখান থেকে দেখো পুরো কন্যাকুমারীকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এই উপরে এসেছি, উপরে এসে সিঁড়িতে বসে এখান থেকে ভিউটা নিচ্ছি। তোমরা দেখো কি সুন্দর লাগছে, এই সিঁড়ির উপরে আছি। হাওয়া ভালো প্রেশার আছে। বন্ধুরা দেখো এই সমুদ্রের মাঝখানে কিছু কিছু জায়গা স্থল হয়ে আছে, মানে স্থল হয়ে এগুলো স্ট্যাচু আছে। আর এই হচ্ছে মন্দির ভেতরে পুরো এরকম পাথর, এটা হচ্ছে মার্বেল পাথর, মানে মার্বেল পাথরের মধ্যে দিয়ে কেটে কাটিং করে কাজটা করা আছে। ভেতরে মন্দিরের ভেতর পুরো এরকম কাজ ভর্তি করা। আর ওই পাশে যতটা হাওয়ার প্রেশার আছে, মন্দিরের পেছন দিকটা অত হাওয়ার প্রেশার নেই, হালকা হাওয়ার প্রেশার আছে ওই সাইডটা গেলে, আদার্স এই দিকে অত হাওয়ার প্রেশার নেই। দেখো এই যে সাদা সাদা দিয়ে করা আছে, এর মধ্যে দাঁড়ালে তোমরা গায়ে কোনো গরম লাগবে না। এখানে যেমন গরম লাগছে, কিন্তু বাট এই সাদা জায়গাগুলো দাঁড়ালে গরম লাগবে না। এগুলো লোকজনের যাতায়াতের জন্য করেছে, যাতে কষ্ট না হয় সেই। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এখানে জলটা সবুজ, এদিকে জলটা বিবেকানন্দ পুরো ডিটেলস দেওয়া আছে, ওনার মাদার নাম, ফাদার নেম, আর এখানে আমরা
সঙ্গে তোমরা কিছু ওষুধ মেডিসিনও পেয়ে যাবে। আর এগুলো পরপর কিছু এগুলো সবকটাই বুক স্টল আছে, প্লাস মেডিসিন আছে, মেডিসিনও পাওয়া যাচ্ছে এখানে। তো তোমরা চাইলে এখানে এসে ভিজিট করতে পারো, দেখতে পারো, দেখে তোমাদের যা মন চায় সেটা কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ওই সাইডে কী আছে দেখবো, তোমাদেরও দেখাবো। বন্ধুরা আমরা এখানে এসে দেখলাম রেন ওয়াটার এখানে রাখা হয়, জমা করা হয়, প্রায় 90,000 গ্যালন এখানে স্টোর আছে। এই জায়গাটা করা যায় স্টোর। আর আমরা এখন যাচ্ছি ওদিকে কি আছে দেখবো, ওটা চলো বন্ধুরা দেখতে থাকি। ঢুকছি এখন ভেতরে, কি আছে দেখবো। এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, আর আমরা এখন লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন ছেড়ে দিয়েছে, এখন লঞ্চ ঢুকে গেছে। আমরা এবার লঞ্চের দিকে এগোচ্ছি, লঞ্চে উঠে চলে যাব। আর লাইফ জ্যাকেট নিতে হবে সবসময়, আগে লাইফ জ্যাকেট একটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা আমরা হোটেলের দিকে ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপর এপিসোড দেখতে পাবে তোমরা কন্যাকুমারী থেকে আমরা কীভাবে কেরালা বা ত্রিবান্দারাম যাচ্ছি, তোমরা সেটা দেখতে হবে এর পরের এপিসোডে। তো দেখা যাক, তারপরে তোমরা সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। এখন মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।